তবে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতি? হ্যাঁ, আপনারা অনেকে ভাবছেন যে জামায়াত ইসলামী রাজনীতি শেষ, কারণ জামায়াত ইসলামীর সাতক্ষীরা 4 আসনের যিনি সংসদ সদস্য, তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অনেকে ভাববেন যে জামায়াত ইসলামী রাজনীতি শেষ। ঠিক এই মুহূর্তে জামায়াত ইসলামী এমন একটা সিদ্ধান্ত নিছে যেটি জামাতের রাজনীতি আগের থেকে আরো অনেকটা এগিয়ে নিয়ে গেছে। তো কি সেই জামাত ইসলামীর স্ট্রং সেই সিদ্ধান্ত, সেটা আজ আমরা দেখব। বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা নিরপেক্ষভাবে তারা তদন্ত করে এটা প্রমাণিত হলো যে জামায়াত ইসলামী যিনি সংসদ সদস্য তিনি আসলেই সেই অন্যায় কাজটি করছেন, সেই হিসাবে তারা তাকে দল থেকে বহিষ্কার করছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম কোন নির্বাচিত সংসদ সদস্যকে এভাবে বহিষ্কার করছে দল থেকে এবং সংসদ থেকে বের করে দিয়েছে। এটি বাংলাদেশের রাজনীতিতে সর্বপ্রথম একটি ইতিহাস করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর অন্যদিকে নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য একজন নারীকে ধর্ষণ করার অভিযোগ তার উপর রয়েছে এবং সেটিও প্রমাণিত, কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হলো না। একই সাথে বিএনপির নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য, তার বিরুদ্ধেও ঠিক একই অভিযোগ, ধর্ষণের অভিযোগ। আর বিএনপির মধ্যে 100-র উপরে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে প্রমাণ সহ, কিন্তু তাদেরকে তারা বহিষ্কার করছে না। আর অন্যদিকে জামায়াতে ইসলামী শুধু সাধারণত একটা ভিডিও ভাইরাল হওয়ায় জামায়াতে ইসলামী ঠিক যে পদক্ষেপটা নিছে এটা রাষ্ট্রীয়ভাবে কোনো অন্যায় না, কিন্তু ইসলামিক দৃষ্টিতে সেটি অন্যায়। সেই হিসাবে তারা তাকে দল থেকে চিরকালের জন্য বিতাড়িত করছে এবং তারা শুধু বিতাড়িতই করে নাই, তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার জন্য বাধ্য করছে এবং তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে জামায়াত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করছে।